এই যে পার্টি হোস্ট করেছে। সাই বাবার মন্দির ঘোরা হয়ে গেল, এবারে আমি যাচ্ছি গণেশ মন্দির, দেখাবো আপনাদের। আমরা একটু বেরিয়েছি, ওই পুজোর ফুল টুলগুলো ফেলে দেবো, আর তারপরে অনেক কাজ আছে, জেরক্স টেরক্স করার আছে। তো সকাল থেকে কারেন্ট ছিল না, তাই জন্য ব্লগও করিনি, কেন ফোনের যদি ব্যাটারি লো হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে, কারো ফোন এলে পাবে না, তাই জন্য আমি ভিডিও করিনি। আর এখন আমরা 3:30 বাজছে, বেরিয়েছি, 2-3টে কাজ নিয়েই বেরিয়েছি। ওইগুলো ফুলগুলো দেবো, ইস্ত্রি কাপড় দেওয়া হয়ে গেছে, আর ফুলগুলো ফেলবো, আর কিছু জেরক্স করার আছে, আর গিফট কেনার আছে। রাত্রে আজকে একটা ইনভাইট আছে, সেখানে যাব, তার জন্য গিফটও কিনতে হবে। তো এখন তাহলে মন্দিরের কাছেই একটা যাব, দেখাই আপনাদের। এখানে কাছেই গায়ত্রী মন্দির আছে, সেখানেই যাচ্ছি। পেছন দিক দিয়ে ঝাড়েশ্বর গ্রাম বলে, এটা ভিলেজ, সেখান দিয়ে রাস্তা আছে, সেখান দিয়ে যাচ্ছি। রাস্তা তো খারাপই হয়ে গেছে, বড় বড় বাম্পার দিয়ে রেখে দিয়েছে, এত হ্যাঁ। চলো মন্দিরের ওখানে। years later. বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও হচ্ছে, খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওই কোনটা দিয়ে না নিচ অব্দি এলো বিদ্যুৎ চমকানো। আমি তখন এই যে আজকে একজনের বাড়িতে না হচ্ছে, হোটেলে দিচ্ছে। আমি এই শাড়িটা পরেছি, এই শাড়ি পরে আমি যাচ্ছি। এই বোম্বে দিল্লি হাইওয়ের উপরেই নোবাস বলে হোটেল আছে, তার পাশে অলিম্পিয়া কিচেনে যাচ্ছি। আমরা দুজনেই আছি, ছেলেরা তো নেই। আচ্ছা, এই জন্য আস্তে আস্তেই যাবো, তাড়াতাড়ি বেরাচ্ছি, কোনো তাড়াহুড়ো করবো না। আর কিছুক্ষণ আগে কি বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ভয়ও লাগছিল, বৃষ্টি না কমলে যাবো না আমি বলছি। তো এখন কমে গেছে, তো আমরা বেরাই। আমরা বেরিয়ে পড়েছি, এখন রাত্রির 8:30 বাজে, 8:20 বাজছে, 15 মিনিট লাগবে, 8:30টায় ডেকেছে, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আস্তে আস্তেই যাব, ছেলেরা চিন্তা করছে, তো আমি যে কোনো চিন্তা নেই, বাবা চালাবে। তো গাড়ি বের করছে, এখন আমরা যাব। একটু টেনশন করে, যদি কোনো টেনশন নেই, তুমি তো 20 বছর ধরে চালাচ্ছ, কি টেনশন। ডাব বিক্রি হচ্ছে সেই দুপুর থেকে, এখানে বসে আছে। আমরা বেরিয়ে পড়েছি। এখন দিল্লি বোম্বে হাইওয়ে রোডের উপরে উঠে গেছি, আস্তে আস্তেই যাবো, কোনো আমাদের হুড়োহুড়ি নেই। বৃষ্টিটা কমে গেছে, এটাই অনেক।
বাদে আমরা দুজনে বেরিয়েছি রাত্রে, এরকম আগে তো বেরাতাম, এখন ছেলেদের সঙ্গেই বেরাতাম, একা দুজনে কখনোই বেরানো হয় না, এই প্রথম অনেক বছর বাদে। কিচেন, এবারে আমরা পার্কিং দেখে একটা ভালো পার্কিং এ রাখো না, সামনে এদিকে রাখো, আগে আগে এদিকে, তো ওই গাড়িটার পেছনে। বেশ ভালো পার্কিংও পেয়ে গেছি। অলিম্পিয়াড হোটেলে এসে গেছি, আই লাভ ভারুচ। এখন জিজ্ঞাসা করতে হবে রিসেপশনে কোথায়, দেখি। এই যে পার্টি হোস্ট করেছে, এই অনিন্দিতার মেয়ের বার্থডে এখন সেলিব্রেশন হচ্ছে। মানে ওকেশন খুঁজে নেওয়া হয় না, এরকম বার্থডে আছে 1 বছর দূরে হয়ে গেল সেরকম। আমি ব্লগ করেছি তো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা মন্দিরের প্রজেক্ট নিয়ে বেরিয়েছি, মন্দির ঘুরবো। আগে সাই বাবার মন্দির যাব, তারপরে গণেশের মন্দির যাব। আর সকালে আমি বললাম চলো, সকালে বিকালে রোজ এখানে মেঘলা হয়ে বৃষ্টি হচ্ছে, তো সকালে দিকটাই ঘুরে আসি, নয়তো হচ্ছে না, যবে থেকে এসেছি মন্দিরেই যাওয়া হচ্ছে না, ওই জন্য এখন আমরা বেরিয়ে পড়লাম। সাই বাবার মন্দির ঘোরা হয়ে গেল, এবারে আমি যাচ্ছি গণেশ মন্দির, দেখাবো আপনাদের। গণেশ মন্দিরের কাছে এসে গেছি, এবারে হেঁটে হেঁটে যেতে হবে, দেখাই আপনাদের মন্দিরটা। আপনারা আগেও দেখেছেন, যারা আগে দেখেননি আমার ব্লগ তারা এখন দেখবেন, এই জন্য দেখাচ্ছি। এই যে মন্দিরের চূড়া, মক্তমপুর বলে জায়গাটার নাম। বিনায়ক মন্দিরেও পুজো হয়ে গেল, আর এখন আমরা বাড়ি যাব, একটু আলু ঠালু কিনে সবজি কিনে বাড়ি যাব। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না, একটু বেলা হলেই গরম হয়ে যাচ্ছে, ওই জন্যই বৃষ্টি হচ্ছে। আর রোজ বৃষ্টি, মানে বিদ্যুৎ চমকে চমকে বৃষ্টি।